আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আমার বাগানের অ্যাডেনিয়ামগুলো সম্পর্কে আবার কিছু অভিজ্ঞতা তুলে ধরছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডেনিয়ামগুলোতে কলি আসার পরে অ্যাডেনিয়ামগুলোর কি পরিচর্যা করতে হবে। প্রিয় দর্শক, গত দুইটা ভিডিওতে আমি অ্যাডেনিয়ামের রিপোর্টিং এবং রিপোর্ট করার পদ্ধতি এবং রিপোর্ট করার পরে দ্রুত ফুল আসার জন্য, কলি আসার জন্য কি কি পরিচর্যা করতে হয় সমস্ত কিছুই আমি বিস্তারিত গত ভিডিওগুলোতে তুলে ধরেছি। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যে অ্যাডেনিয়ামগুলো আমি রিপোর্ট করেছিলাম সেই অ্যাডেনিয়ামগুলোতে এখন খুব সুন্দর কিন্তু কলি চলে আসছে। কিছুদিনের ব্যবধানে প্রত্যেকটি অ্যাডেনিয়ামে কলি চলে আসছে এবং কিছু কিছু অ্যাডেনিয়ামে দেখেন অলরেডি ফুল চলে আসছে। এগুলোতে ফুল চলে আসছে, যে সাদাটাতে ফুল চলে আসছে এবং আশা করছি যে এবছর আমার অ্যাডেনিয়ামগুলোতে আমি প্রচুর পরিমাণে ফুল পাবো। এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এবং এর কলি যাতে ঝরে না যায় এবং গাছ যাতে পুরো সিজন জুড়ে ফুল দিতে পারে এবং হেলদি থাকে, তার জন্য কি কি পদ্ধতি আমি অবলম্বন করব এবং কি কি পরিচর্যা আমি করব তার বিস্তারিত সবই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, যারা অ্যাডেনিয়াম লাগিয়েছেন কিন্তু এখনো কলি চলে আসেনি এবং যাদের কলি আসছে কিন্তু কলি পুড়ে যাচ্ছে, কারণ এখন অনেক খরা চলতেছে এবং কলি আসার পরে বড় হয়েও কলি ফুটছে না, ঝরে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট। চিন্তার কোনো কারণ নেই, আমার ভিডিওটি পুরোটি দেখে নিন, তাহলে এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা গাছেই কলি চলে আসছে আর গত দুইটা ভিডিওতে কলি আসার জন্য কি কি পদ্ধতি এবং কি কি সার ব্যবহার করতে হবে সেগুলো সবই আমি বলে দিয়েছি। সেগুলো দেখে নিয়ে সেই পরিচর্যাগুলো করে থাকলে অবশ্যই উপকার পাবেন। আর যদি এখনো কোনো পরিচর্যা না করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। মাটি যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করে থাকেন তাহলে এখন যে পরিচর্যা আমি দেখাবো সেগুলো করলেই গাছে আবার নতুন করে পাতা এবং কলি চলে আসবে। আমার গাছগুলোতে এখন প্রচুর পরিমাণে কলি আছে এবং ফুলও চলে আসছে। এই গাছগুলোতে একটু খাবার দেওয়ার প্রয়োজন। যদিও মাটি আমি খুবই ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি আমার অ্যাডেনিয়ামগুলোর জন্য, এখন যদি আমি এগুলোতে খাবার নাও দেই তবুও পুরো সিজনে এগুলো ফুল দিয়ে যাবে। কিন্তু বেশি ফুল পাওয়ার জন্য এবং গাছগুলো যাতে ক্লান্ত হয়ে না পড়ে, হেলদি থাকে, তার জন্য অবশ্যই বাড়তি কিছু পুষ্টির প্রয়োজন আছে। আপনারা দেখেন, প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, অ্যাডেনিয়ামের মাটি যেন কোনো অবস্থাতেই প্রচুর পরিমাণে ভেজা ভেজা না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এগুলোতে দুদিন পর পর পানি দেই এবং দেখেন মাটিগুলো কিন্তু আজকে শুকিয়ে গেছে একদমই, কারণ আমি পরশু দিন পানি দিয়েছি, আজকে এগুলোতে আমি খাবার দিব, তাই আজকে আর এখন পর্যন্ত পানি দেইনি। তো খাবার দেওয়ার আগে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এর যে গোড়ার মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে, দেখেন এগুলো একটু খুঁচিয়ে নরম করে নিতে হবে। এবং যদি গোড়ায় কোনো আগাছা জমে থাকে, এই যে ছোট ছোট ঘাস জমে থাকে, সেই ঘাসগুলো আপনারা তুলে নেবেন, কারণ মাটির যে পুষ্টি উপাদান আছে সেগুলো কিন্তু এই বাড়তি আগাছা ঘাসগুলো খেয়ে নেয়। আর খোঁচানোর জন্য আমি এ ধরনের একটা নিড়ানি ব্যবহার করি, এটা দিয়ে খুবই ভালো হয়। এই যে এইভাবে মাটিগুলো একটু গোড়ার মাটিগুলো আলগা করে দিবেন। সার না দিলেও, খাবার না দিলেও মাঝে মধ্যে একটু গোড়ার মাটিগুলো আলগা করে দিবেন। এতে যেটা হয়, গাছের গোড়াটা শক্ত হয়ে যায় না, উর্বর থাকে এবং গাছে অক্সিজেনের সরবরাহটা খুব সুন্দরভাবে হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। অতিরিক্ত পানিও জমা থাকে না এবং গাছ সঠিক পরিমাণে পানির যে যোগানটা সেটা পেয়ে যায়। তো প্রত্যেকটা গাছই আপনারা একটু এইভাবে খুঁচিয়ে নেবেন যাতে সারটা ভালোভাবে মাটির সাথে মিক্সড হয়। আমি গাছগুলো খুঁচিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গাছের গোড়া আমার খোঁচানো শেষ হয়ে গেছে, ছোট বড়। আমি এই যে 2 লিটারের যে প্লাস্টিকের বোতল, তেলের বোতল আছে সেগুলোতে দিয়েছি, সেগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল আসছে। অনেকে বলে যে ছোট টবে ফুল আসে না, আসলে এটা কোনো ব্যাপার না। আপনার গাছের বয়স যদি হয়ে থাকে এবং গাছের সঠিক পরিমাণে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই সেই গাছ থেকে আপনি ফুল পাবেন। তবে অ্যাডেনিয়ামের জন্য একটু মাটির টবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। মাটির টব অ্যাডেনিয়ামের জন্য সবচেয়ে ভালো হয় এবং অবশ্যই এগুলোকে রোদে রাখার চেষ্টা করবেন। রোদে যদি না রাখেন তাহলে কিন্তু অ্যাডেনিয়ামে কলি আসবে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। শুধুমাত্র গাছে খাবার দেওয়াটাই জরুরি না, গাছের আবহাওয়া এবং গাছের আরও কিছু পরিচর্যা আছে সেগুলো মেনটেন করা কিন্তু খুবই জরুরি।
এবং আরও একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, গাছের বয়স হয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে। অনেকেই ছোট গাছ লাগিয়ে ফুল চান, সেটি কিন্তু কখনোই কাম্য নয়। একটি গাছের বয়স যখন 1 থেকে 1.5 বছর হবে তখনই সেই গাছটা ফুল দেওয়ার জন্য পারফেক্ট একটা উপযুক্ত সময়ে চলে আসে। আমার এই গাছটার বয়স কিন্তু প্রায় 2.5 বছর হচ্ছে, 2.5 থেকে 3 বছর হবে এই গাছটার বয়স। এটি এবার নিয়ে 2বার ফুল দিচ্ছে, 2 সিজনে ফুল দিচ্ছে। আর এগুলোর বয়সও মোটামুটি 1.5 থেকে 2 বছর হয়ে গেছে। এই যে ছোটগুলা যেগুলো আমি দিয়েছি এগুলোর বয়সও কিন্তু প্রায় 1.5 বছরের মতো হয়েছে। কারণ হচ্ছে এই ছোটগুলাতে এবারই প্রথম ফুল আসতেছে। এগুলো গতবার আমি নিজে চারা করেছিলাম বীজ থেকে, সেগুলোর গাছ, এবং খুব সুন্দর ফুল চলে আসছে। বীজের যে গাছটি মাদার গাছটি ছিল সেটার ফুলটা একটু কালারফুল ছিল, এটাতে একটু শেড আসছে। তো প্রিয় দর্শক, এখন চলে আসি সারের ব্যাপারে। কি ধরনের সার বা খাবার আপনারা অ্যাডেনিয়ামের এই সময়ে প্রস্তুত করবেন? প্রিয় দর্শক, আমি হচ্ছে যে এই বালতিতে অ্যাডেনিয়ামের জন্য খাবার প্রস্তুত করে রেখেছি। আমি সবসময় গাছে লিকুইড খাবারটা দেওয়ার চেষ্টা করি, কারণ শুকনো খাবার যেটা হয় গাছে দিলে অনেক সময় গাছের ক্ষতি হয়ে যায় এবং মাটির সাথে মিক্সড হয়ে সেই খাবারটা মাটির সাথে মিক্সড হয়ে গাছে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। এই জন্য আমি খাবারটা আগে তরল করে নিই, তারপরে গাছে দিই। এতে গাছ যেমন ভালোভাবে খাবারটা শোষণ করতে পারে এবং গাছের কোনো ক্ষতিও হয় না। এখানে যে খাবারটা আমি প্রস্তুত করেছি, যেটা আমি সব গাছের জন্যই করি মাসে একবার, সেটি হচ্ছে সরিষার খোল ভেজানো পানি। তবে এর মধ্যেও আরও কিছু উপাদান আছে। এখানে আমি 100 গ্রাম খোল ভিজিয়ে রেখেছিলাম। এটা 20 লিটারের একটা বালতি। এই বালতিতে আমি 100 গ্রাম খোল ভিজিয়ে রেখেছি আজ 4 দিন হলো, এবং কালকে 3 দিনের দিন আমি এখানে আরও কিছু উপাদান দিয়েছি। যেমন 1 মুঠো আমি পটাশ দিয়েছি, 2 চামচ আমি ডিএপি দিয়েছি, 1 চামচ আমি ইউরিয়া সার দিয়েছি, এবং 1 মুঠো আমি হাড়ের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি এই জিনিসটা এখানে রেখে দিয়েছি 4 দিন হলো। 4 দিনে মোটামুটি এটা পচে একটা পারফেক্ট জৈব সার তৈরি হয়ে গেছে। এবং এটা তরল করার আরও একটা কারণ হচ্ছে এর সাথে আমি কিছু রাসায়নিক সার দিছি। ইউরিয়া দেওয়ার কারণ গাছ যাতে হেলদি থাকে, পটাশ দেওয়ার কারণ গাছে যাতে ফুল, যেহেতু এখন ফুলের সিজন, পটাশটা ফুল আনতে খুবই সাহায্য করে। আর সরিষার খোল তো সুপার ফুড বলা হয় গাছের জন্য, এটা পারফেক্ট জৈব সার। এটাকে 4 দিন পচিয়ে আমি একটা গাছের জন্য একটা মাল্টিভিটামিন তৈরি করে নিয়েছি। এটা প্রত্যেকটা গাছে আপনি এই সময়ে দিতে পারেন মাসে একবার, কারণ এখন ফুলের সিজন, প্রত্যেকটা গাছেই ফুল আসবে এখন। তো এটা আমি গাছে পরিমাণ মতো দিব, যে পরিমাণে প্রয়োজন হয় আর কি গাছে প্রতিদিন পানির জন্য। এটা খুব ভালো করে আমি লাঠি দিয়ে ঘুটিয়ে মিক্সড করে নিয়েছি। কালো হয় না, কালো হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যে গাছের ফুলগুলো পড়ছে, ফুলগুলো পড়ে পচে পাতা পড়ছিল কিছু, এগুলো পচে একটু কালারের পানির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমি প্রতিদিন গাছে যে পরিমাণ পানি দিই সেই পরিমাণই কিন্তু এটা দিব। ওখানে 20 লিটার পানি আছে, 20 লিটার পানিতে আমি 100 গ্রামের মতো খোল ভিজিয়ে রেখেছি। যদিও 100 গ্রাম খোল 10 লিটার পানিতে ভেজানো উচিত, আমি এবার 20 লিটার পানিতে দিয়েছি। কারণ খাবারটা আমি বেশি ঘন করতে চাইনি, একটু পাতলা করেই দিচ্ছি এবার। কারণ যেহেতু গত মাসে আমি এগুলোতে একবার খাবার দিয়েছিলাম এবং মাটিতেও প্রচুর পরিমাণে খাবার দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। এই জন্য আমি একটু অল্প পরিমাণে খাবারটা দিতে চাচ্ছি। তো এটাতে এখন আমি দিয়ে নিই, জাস্ট যে পরিমাণ পানির প্রয়োজন হয় প্রতিদিন আমি সেই পরিমাণে দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছেই তাই, ছোটগুলাতেও আমি তাই করব। যেটুকু প্রয়োজন আর কি পানি, ওইটুকু করেই আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিব। প্রত্যেকটা গাছে আমি সার মিশ্রিত পানিগুলো দিয়ে দিলাম। তবে প্রিয় দর্শক, গাছের গোড়া যখন মাটিগুলো খুঁচিয়ে দিবেন একটু খেয়াল রাখবেন যে গাছের গোড়া যেন নড়ে না যায়। যেগুলোতে খোঁচানো সম্ভব হবে খোঁচাবেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা যেগুলোতে থাকবে খুঁচিয়ে নেবেন। আর যেগুলো ছোট টব, যেমন এই যে 2 লিটারের গুলো কিন্তু আমি নড়াইনি, ওইভাবেই দিয়ে দিলাম। পরে একটু আমি হালকা করে আস্তে আস্তে করে মাটিগুলো উর্বর করে দিব। কারণ যেহেতু এখন কলি চলে আসছে, এখন কিন্তু গাছের গোড়াটা নড়ানোটা ঠিক হবে না। গাছের গোড়া নড়ে গেলে অনেক সময় দেখা যায় যে কলিগুলো ঝরে যায় এবং অনেক সময় কডেক্সও নষ্ট হয়ে যায়। এখানে আমার এগুলো সিঙ্গেলগুলো আগেই ফুটে গেছে, ডাবলও কিছু আছে, যেমন এই যে এইটা ডাবল হবে। এই যে কলি আসছে, কলিগুলো এখনো ফুটতে সময় লাগবে। তো কেবল সিজন শুরু হয়েছে,
চিন্তার কিছু নেই। যারা এখনো কলি পাননি বা কলি ঝরে যাচ্ছে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, ইনশাআল্লাহ তাদের গাছে ফুল এবং কলি দুটোই আসবে। তবে যেহেতু খরা চলছে, এখন বৃষ্টি হচ্ছে না, একটু পানির ব্যাপারটা খেয়াল রাখবেন, গাছের গোড়া যেন অতিরিক্ত শুকিয়ে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু কলি ঝরে পড়ে যাবে। আর এবং ফাঙ্গিসাইডের যে ব্যাপারটা সেটাও একটু খেয়াল রাখবেন, গাছে যেন পোকামাকড় আক্রমণ না করে। যদি পোকামাকড়ের আক্রমণ হয় তবে যে ধরনের রোগ হবে সেই অনুপাতে বালাইনাশক স্প্রে করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নিজ নিজ বাগানের যত্ন নিন। যে কোনো ধরনের পরামর্শের জন্য ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজ এবং আইডি আছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও কোনো গাছ সম্পর্কে জানতে চাইলে, কোনো চারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।